হায় আল্লাহ, বউ বসা বাদ দিয়ে এটা কে বসেছে বরের কোলে? বিয়েতে এসেছে আর উড়াধুরা নাচবো না? আগের মতো রুচি নাই, তাও 1 কেজি মাংস খাওয়া হয়ে গেছে। বিয়ে হয়ে যাচ্ছে সে দুঃখে বউ না পড়ে অন্য কে পড়ে গেল মাথা ঘুরে। বিয়ের মেনুতে ছিল নওগাঁর বিখ্যাত আলুঘাটি, সাথে তো আরো কিছু। আর আমাদের ইউটিউবার তামান্না কামান্না তার জন্য শুভ কামান। A few moments later. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তামান্না রাইহান। অনেক দিন পর বিয়ের দাওয়াত পেয়েছি, তাও নিজের মামাতো ভাইয়ের। তো গ্রামে বিয়ে, তাই একদম সেজে গুজে চলে এসেছে। এদিকে রোদ দেখুন কি অবস্থা। এদিকে আমার ফুফাতো ভাই আমাকে একটু বাতাস করতেছে, আর আমি গান শুনে থেমে থাকতে পারছিলাম না, শুধু নাচতে মন চাচ্ছিল। বক্সে এত জোরে নাচ হচ্ছিল, আর আমার ছেলে কি যে খুশি। আর এদিকে গ্রামের আন্টিরা নাচানাচি করছে আমাকে নিয়ে। আমি একটু ভাবলাম যে একটু নাচানাচি করে হাসতে হাসতে আমি শেষ। আর এই আন্টিরা এমন নাচতেছিল, এটা মেয়ে পক্ষের মেবি খালা হয়। তো যে নাচছিল ওরা ধরা, এদিকে আমার ছেলে মেয়ে মানে কেউ আর বাদ নাই। আন্টির হাজবেন্ড আঙ্কেল সেও নাচানাচি করছিল। আর এদিকে আমাদের নাচানাচি শেষ করে আমি বউকে দেখতে যাচ্ছি। আর এদিকে মাটির ঘর খুব ভালো লাগছিল দেখে, তো বউকে দেখতে চলে আসছে। এখানে বউকে সাজানো হচ্ছে, নওগাঁ থেকে পার্লারের মেয়ে আনা হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছিল। আর আমাদের ভাবি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ফাইনাল লুক অবশ্যই দেখাবো। আর এদিকে ঘটক, এটা হচ্ছে আমার নিজের ফুপি, ইনি হচ্ছে ঘটকের বিয়ে, ঠিক আছে? তাই একটু মজা করছিলাম। এদিকে লাগেজ থেকে সব রকম বাজার নিয়ে আসা হয়েছিল মেয়ের জন্য, ওগুলোই দেখা হচ্ছিল। আর এদিকে আমাদেরকে বলা হয়েছে তোদের ছবি তুলছি, তোরা দাঁড়া। এদিকে মিথ্যা বলে ভিডিও করা হচ্ছিল। কি পরিমাণ ঢপ দিল সবগুলা। তো যাই হোক, এখন আমরা নাস্তা খাইতে বসে গেছে। অনেক রকম নাস্তা দিয়েছিল, তারপরে মিষ্টান্ন জিনিস দিয়েছে, পুরি থেকে শুরু করে সেমাই, তারপরে মিষ্টি। আমাদের নওগাঁর মানুষ বলে কথা, আদর আপ্যায়নে একদম নাম্বার 1, আর বিশেষ করে জামাই আদরে। তো যাই বলেন, নাস্তার পরে আমরা খেয়ে নিচ্ছি 2 তরফা আমাদের নাস্তা হয়েছে, যেটা মিষ্টান্ন ভান্ডারের যত রকম মিষ্টান্ন জিনিস। তারপরে আমরা নাস্তা করে চলে আসলাম। কালেমা পড়ছে বইয়ের, দেখুন বউকে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এদিকে আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে ছেলের বাসা থেকে যেসব গয়নাগাটি দেওয়া হয়েছে এগুলো সব পরে দেওয়া হলো বউকে। দেখুন মাশাআল্লাহ কত ভালো লাগছে, অনেক মিষ্টি দেখতে বউটা, তাই না? আমার মামা ইনি হচ্ছে চেন পরাচ্ছে বউকে, ওনার পক্ষ থেকে চেন দিল বউকে। তারপরে দেখুন এদিকে ওনা ঠিক করে দেওয়া হচ্ছে বউয়ের। আর এই দিন এত গরম ছিল, কি আর বলবো, বউ একদম অস্থির হয়ে যাচ্ছিল, সাথে তো আমরা অস্থির হচ্ছিলামই। তো তারপরও আমি বউকে বারবার বলছি একটু হাসেন ভাবে, হাসেন, আপনাকে হাসলে খুব মিষ্টি লাগছে দেখতে। তারপরে আমাদের শুকুর মিঠাই বলা হয় আমাদের নওগাঁর এদিকে। তো আপনাদের দিকে কি বলা হয় মিষ্টান্ন জিনিস বিয়ের পর, যেটা মানে কালেমার পর খাওয়ানো হয়? অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। তো সেটা খেয়ে নিলাম। আর বর বউকে একসঙ্গে দেখলেনি তো মাশাআল্লাহ কত ভালো লাগছে। এরপরে খাবার টেবিলে চলে আসছে। আর বরের খঞ্চা দেখুন কত মজার মজার খাবার দিয়ে ভরানো হয়েছে। এদিকে বরের খঞ্চা রেডি করা হয়েছে, বর খাবে, এদিকে আমরাও খাইতে বসবো। আর এখানে মেন খাবার এগুলো। তো এত খাবার দিয়েছিল মেনুতে, সবজি, মাছ, মাংস, রোস্ট, ডিম, কিছু আর বাচ্ছিল না। সাথে তো আলু ঘাটি, নওগাঁর স্পেশাল আলু ঘাটি। গরুর মাংস এত চমৎকার, মনে যে আমি আমার সেই ছোটবেলার নানি বাড়ি খাবার খুঁজে পেলাম। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য। আমাদের নওগাঁর মানুষ কেমন? তেমন এটা অসাধারণ, তুমি যেমন তেমন সবাই অকর্ষা বক্তব্য। আমরা বিয়ের বাড়িতে আসছে, আমাদেরকে খুব মজা লাগছে। আমরা গ্রামে অনেকদিন পরে সেরকম একটা এনভায়রনমেন্ট, তার সাথে হাঁস, মুরগি, গরু, যেগুলো আমাদের জীবন থেকে অনেক সময় অনেকভাবে দূরে ছিল, সেগুলো আমরা কাছাকাছি পেয়ে আবার সেই পুরোনো জায়গায় ফিরে। আমাদের চেহারাটা কেমন হয়ে গেছে? এমনকি একটা জিনিস কি, এইসব অর্গানাইজেশন যারা করছে তাকে ম্যানি থ্যাঙ্কস। আর আমাদের ইউটিউবার তামান্না কামান্না তার জন্য শুভ কামান। ধন্যবাদ সকলকে। আমাদের খাওয়া দাওয়া সর্বোচ্চ ভালো হয়েছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। খাইছি, আগের মতো রুচি নাই, তাও 1 কেজি মাংস খাওয়া হয়ে গেছে। 4 থাল খেয়েছি, আগের মতো খেতে পারি না। একবারে রুচি বলতে কিছু নাই, তাও একবার দই খাওয়া হয়ে গেছে। আগে রুচি থাকলে কি হতো বলতে পারছি না। এরপরে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সো আমার দুলা ভাই আর আমার
ভাইয়া, মামাতো ভাই, ওনারা মজা করছিল আমাদের সঙ্গে। আর এদিকে খালুদের সঙ্গে আমার পিচ্চি বাচ্চারা সবাই দুষ্টুমি করছিল। আর এদিকে বাইরে এসে জামাই বউকে বসানো হয়েছে। আর দেখুন বরের কোলের উপর বরের দাদি শাশুড়ি না নানি শাশুড়ি, সরি নানি শাশুড়ি বসে পড়েছে এখন টাকা আদায়ের জন্য। এখানকার হচ্ছে গ্রামের এটা নিয়ম। তো কি যে অবস্থা, সব হাসাহাসি শুরু করে দিয়েছে। এদিকে বর মশাইয়ের তো খুব কষ্ট হয়ে গেছে। তারপর অনেক কিছু করে টাকা দেওয়া হলো, তারপরে এখানে নামলো কোল থেকে। এদিকে আবার বাচ্চারা এসে তাদের বর বউয়ের আঁচলের সাথে সেফটি পিন বাঁধিয়ে দিয়েছে। তারপরে টাকা পাওয়ার পরে খুলে দিল। এদিকে বিদায়ের বেলা, যে টাইমটা মেয়েদের সব থেকে কষ্টের মুহূর্ত। আর ভাবের নানি হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছিল। খুব ভালোবাসে তো একটাই নাতি, সো কান্নাকাটি করছিল। এখানে খুব খারাপ লাগছিল, কারণ এই মুহূর্তটা সব থেকে কষ্টের মুহূর্ত মেয়েদের, যেটা বলে বোঝানো যায় না সবাইকে। আর ভাবি অনেক শক্ত, মানে ভাবি শক্ত না থাকলে তো সকলকে বোঝাতে পারতো না, সবাই কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ করে দিত। আর এদিকে বিদায়, সবাই মিলে চলে যাচ্ছে আমাদের নানু বাসায়, মানে আমার মামাতো ভাইয়ের সাথে যেহেতু বিয়ে হয়েছে। আর আমরা এদিকে বাসায় চলে যাচ্ছি রিক্সায় করে। আল্লাহ হাফিজ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।